ভালোবাসা ভালোবাসা সবাই পায় না। এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। এমন অনেক মানুষ থাকে যাদের জায়গা তোমার হৃদয়ে হয়, কিন্তু তোমার জীবনে নয়। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয়। এছাড়া কোনো গতি থাকে না। আসলে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে। সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে তার জীবনে সুখের কোনো অভাব নেই। যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। ব্যস্ত হয়ে যান, দেখবেন মন খারাপ হওয়ার সময় পাবেন না। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখবেন, আল্লাহ আপনাকে বোঝেন। পুরুষ যখন কাঁদে গোপনে, তখন তাদের চোখ দিয়ে পানি বের হয় না, শুধু তাদের গলা ভারী হয়ে যায়। আর নারীর গায়ে হাত তুললে কখনোই পুরুষের পরিচয় পাওয়া যায় না। বরং নারীকে ভালোবেসে আগলে রাখাটাই সঠিক পুরুষের পরিচয়। যদি কাউকে ভালোবাসো, তাহলে শক্ত করে জড়িয়ে রাখো, যাতে কখনো দূরে সরে না যায়। যখন দূরে সরে যায়, তখন বোঝা যায় প্রিয় মানুষের শূন্যতা বড় কাদায়। ভালোবাসা সেখানেই গভীর, নত হওয়া সেখানে গৌরবের। নারী হলো কাদাযুক্ত মাটির মতো। কাদা মাটি দিয়ে যেমন নানা রকম আসবাবপত্র তৈরি করা যায়, নারীকে ঠিক সেভাবে ভালোবাসো। এমনভাবে গড়বে, ঠিক সেভাবেই তৈরি হবে। আর ভালোবাসা সেটা না যেটা তোমাকে আমার করে ভালোবাসা, ভালোবাসা তো সেটাই যেটা আমাকে তোমার করে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম আবারও আমার রাতের রেসিপি নিয়ে। আজকে যদিও আমার নুডলস খাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে মেয়ের জোরাজুরিতে রান্না করতে হলো। ভাবলাম যে ওর জন্য যেহেতু রান্না করব, তাই আমিও একটু খেয়ে নেই। প্রথমেই আমি একটু রসুন কুচি ভেজে নিয়েছিলাম। আজকে আমি পেঁয়াজ ব্যবহার করি নাই, যেহেতু আমি স্যুপ নুডলস রান্না করতে চেয়েছিলাম। তো দেখা যাক আমি শেষ পর্যন্ত কি রান্না করতে পেরেছি কিনা। তো আমি এদিকে নুডলসগুলো খানিকটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা শসা কেটে খেয়ে নিচ্ছিলাম। তো দেখেন নুডলসগুলো সিদ্ধ হয় নাই, আরেকবার চেক করে নিচ্ছি। এই তো প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে। এরপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু সয়া সস, একটু টমেটো সস। এরপরে আমি এগুলোকে ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নেব। শেষে দিয়ে দিব একটি ডিম। তো ডিমটা দিয়ে দিলাম ফেটিয়ে। এরপরে দিয়ে দিব নুডলসে থাকা মশলা প্যাকেটগুলো। আসলে সত্যি বলতে কি, নুডলস কিন্তু কখনোই হেলদি খাবার না, কারণ এটাতে প্রচুর তেল থাকে। তারপরে তো খেতে ইচ্ছে করে। যাই হোক, নুডলস রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমি আজকে রাতে এটাই খেয়েছি, এর বেশি কিছু খাইনি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে নুডলস বানিয়ে খেতে পারেন। তো বলেছিলাম যে স্যুপ নুডলস, কিন্তু স্যুপ নুডলস তো সেটা হয়নি।